শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা, আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে এসেছি। এটা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা পিষা হবে দারদারা করে, লবণ দিচ্ছি আর আমি এখানে ধনিয়া পাউডার দিয়েছি। ঠিক আছে, তো এর মধ্যে লঙ্কা পাউডার দেওয়া হবে না আর হলুদ দেওয়া হবে না। গোটা যত সব গরম মশলা আছে সব রকমের গরম মশলা সাবুত দিয়েছি। এই যে লঙ্কাটা পিষা হয়েছিল এটা দারদারা আছে। ঠিক আছে, এটা একদম বারিক করে পিষবে না, হালকা দারদারা করে পিষবে। এটা আমি 2 কিলো চিকেন নিয়েছি। আজকে আপনাদের সামনে যে চিকেন রেসিপিটা নিয়ে এসেছি আপনারা মন দিয়ে দেখবেন। এটা আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি এর মধ্যে এটা গরম মশলা পাউডার দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তো আমি কি কি মশলা ইউজ করছি আপনাদের, এটা আমি পানমোহরি দিচ্ছি, পানমোহরি পিষা হওয়া। ঠিক আছে, গরম মশলা দেওয়া হবে, পানমোহরি দেওয়া হবে এবং এটা তেল দিচ্ছি। তারপর আমি দই দেব। ঠিক আছে দিদি ভাইরা, দাদা ভাইরা, মন দিয়ে ভিডিওটা দেখবেন। আমি আগে দিয়েছি লবণ, তারপরে দিয়েছি ধনিয়া পাউডার, তারপর দিয়েছি পানমোহরি, তারপর দিয়েছি গরম মশলা, তারপর দিচ্ছি এই যে দই। এটা 2 কিলো চিকেন আছে। আর লঙ্কা, লাল লঙ্কা দেওয়া হবে না, হলুদ দেওয়া হবে না। আজকে যেটা আমি বানাতে চাইছি এটা হচ্ছে মুরাদিবাদ চিকেন পোলাও। মুরাদিবাদ চিকেন পোলাও, এটা বিরিয়ানি না, বানানো হবে বিরিয়ানি স্টাইলের কিন্তু হবে পোলাও। ঠিক আছে, খুবই টেস্টি, খুবই মজাদার, খেতে খুবই টেস্টি হবে আর খুশবু হবে দারুণ, খেতে বি স্বাদ হবে। তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। খুবই সোজা, সিম্পল, দারুণ রান্না। দেখতে পাচ্ছেন এই যে মশলাটা মাখানো হয়েছে, এইরকম মশলাটা থাকবে। ঠিক আছে, এবার আপনারা মশলাটা মাখানোর পর কমসে কম আধা ঘন্টা আপনারা ঢেকে রেখে দিবে। তারপর কড়াই নিবে, কড়াই রাখবেন, কড়াইয়ের মধ্যে একটু তেল দিবে, তেলটা দেওয়ার পর আপনারা চিকেন দিয়ে দিবেন। তারপরে এই যে পেঁয়াজটা ফ্রাই করবেন। ঠিক আছে, এইভাবে তেলে ফ্রাই করবেন যেভাবে আমি ফ্রাই করেছি। এবারে আমি চিকেন দিচ্ছি। সেই যে লাস্টে আমি মশলা দিয়েছি সেটা কিছু না, সেটা হচ্ছে পানমোহরি। ঠিক আছে, সেই পানমোহরিটা একটু কম হয়েছিল, পানমোহরি পিষে নিবে। ঠিক আছে, তো বন্ধুরা এবার আমি চিকেনটা দিয়েছি, চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করছি। ঠিক আছে, তো চিকেনটা হাফ হয়ে যাবে, চিকেনটা যখন হাফ হয়ে যাবে তারপর চাউল দিবে। চাউলটা আগের থেকে ভিজিয়ে রাখবে, চাউলটা আমি কমসে কম 10-15 মিনিট ভিজিয়ে রাখবে। আর এটা হচ্ছে দুধ আর কেশর, কেশর আর দুধ, গরম দুধ করবে, গরম দুধের করার পর আপনারা এর মধ্যে কেশর দিয়ে দিবে। কেশরটা ভিজিয়ে রাখবে, দিলে কত সুন্দর এইভাবে। এটা হচ্ছে কেশর, এটা গরম দুধের মধ্যে দেওয়া হয়েছে। তারপর আমার চিকেন ওইদিকে হচ্ছে, এবার আমি কি দিচ্ছি, পেঁয়াজ যে ফ্রাই করা হয়েছিল যত পেঁয়াজ আমি সব দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পেঁয়াজ বি এর মধ্যে, চিকেনের মধ্যে হাফ চিকেন হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পর দেখতে পারেন এবারে আমি কত সুন্দর হয়ে গেছে। এবার আমি কি করব, চাউল যে ভিজিয়ে রাখছিলাম এবার আমি চাউল দেবো এর মধ্যে। চিকেন হাফ হয়ে গেলে তারপর আপনারা চাউল দিবেন, দিয়ে যেটুকু বাকি থাকবে হয়ে যাবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিবে, অনেকে কাঁচা লঙ্কা খেতে ভালোবাসেন। ঠিক আছে, এবার আমি চাউল দিচ্ছি। তো এইভাবে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন। আমি এটা 2 কিলো চিকেন বানাচ্ছি, 1 কিলো চাউল নিয়েছি। ঠিক আছে, অনেক লোক খাবে, এটা অর্ডার করা আছে, তো এটা পার্সেল হয়ে সব চলে যাবে। ঠিক আছে, তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুবই টেস্টি খাবার, খুবই। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর অতি অবশ্যই ভুলবেন না বাড়িতে বানিয়ে খাবেন, খুবই মজাদার লাইট খাবার, বেশি মশলা থাকবে না, বেশি কিছু থাকবে না। এর সাথে আপনারা দইয়ের রায়তা বানাবে আর টমাটোমের চাটনি বানাবে। টমাটোর চাটনিটা কীভাবে বানাবে বলে দিচ্ছি। কাঁচা টমাটো নেবে আর রসুন নেবে আর জিরে দেবে। টমাটোটা মিক্সিতে মধ্যে দেওয়ার পর পিষবে, জল দেবে না, পিষবে, সেই টমাটোর জলের মধ্যে পিষবে। পিষার পর আপনারা লাস্টের দিকে ওকে সিরকা দিবে, সিরকা দেওয়ার পর চাটনিটাকে ফির আবার দুবার পিষে নেবে। এবার আমি কি করছি, এই যে চাউলটাকে ভালোভাবে
একবারেই চাউলটা উপর নিচে করবে, বারবার কারচি চালাবে না, চাউল ভেঙে যাবে, বেকার হয়ে যাবে পোলাও। ঠিক আছে? তো আমি চাটনির কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনার লাস্টের দিকে ভিনিগার দিয়ে দিবে আর মিক্সিটা ঘুমিয়ে নেবেন, আপনার লাল চাটনি হয়ে যাবে। তবে দইয়ের রায়তা বানাবে আর লাল চাটনি দইয়ের রায়তা দিয়ে এই পোলাওটা খাবেন। এবার আমি ধনিয়া পাতা উপরে দিচ্ছি, খুব সারা ধনিয়া পাতা দিয়ে দিবেন। তারপর গরম মশলা পাউডার দিয়ে দিবে। ঠিক আছে? তারপর আপনারা কেশর যেটা জল করে রাখা হয়েছে ওটা দিয়ে দিবে। এটা চাউল হাফ হয়ে যাবে তখন আপনারা দিয়ে দিবে। দিলে কী হয়েছে, সব রকমে মিক্স হয়ে যাবে এবং সুন্দর হয়ে যাবে। আর লাস্টের দিকে পানমৌরি পাউডার দিয়ে দিবে উপরে। এটা যে পানমৌরি পিষা হওয়া পানমৌরি, লাস্টের দিকে পানমৌরি দিয়ে দিবে, ঢেকে দিবে। ঢেকে রাখার পর পুরো আপনার পোলাও হয়ে যাবে, মোরাদি বাদে পোলাও। ঠিক আছে? তো অতি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। নেক্সট ভিডিও আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে আসো বন্ধুরা। বাই বাই, ভালো থাকবেন সবাই।